2000 বছরের ইতিহাস যেন হঠাৎ ফিরে এলো বর্তমানের সামনে। তীব্র গরম আর দীর্ঘদিনের বৃষ্টির অভাবে টিবার নদীর জলস্তর কমতেই জলের নিচ থেকে ভেসে উঠল প্রাচীন রোমান সেতুর ধ্বংসাবশেষ। ইতিহাসের এই নিদর্শন দেখতে কৌতূহল বাড়লেও এর নেপথ্যের খরার ছবি কিন্তু উদ্বেগের, কারণ নদীর জল কমার এই ঘটনা রোমের জলবায়ুর পরিবর্তনের বাস্তবতাকেও সামনে এনেছে। রোমের টিবার নদীর জলস্তর অস্বাভাবিকভাবে নেমে যেতেই জলের নিচ থেকে সামনে এলো প্রায় 2000 বছরের পুরনো এক রোমান সেতুর ধ্বংসাবশেষ। দীর্ঘদিনের বৃষ্টি ঘাটতি ও তীব্র গরমে নদী প্রবাহ কমে যাওয়ায় সেন্ট পিটার্স ব্যাসিলিকার কাছের অংশে ঐতিহাসিক সেতুটির কাঠামো স্পষ্ট দেখা যাচ্ছে। সেতুটি সাধারণভাবে নিরোর সেতু বা নিরোস ব্রিজ নামে পরিচিত। নামের সঙ্গে রোমান সম্রাট নিরোর সম্পর্ক থাকলেও প্রত্নতাত্ত্বিকদের মতে সেতুটি নিরোর শাসনের আগেই তৈরি হয়েছিল। গবেষকদের ধারণা নিরোর কাকা এবং রোমের তৃতীয় সম্রাট ক্যালিগুলার সময়ে এটি নির্মিত হয়েছিল এবং খ্রিস্টীয় 39 সালের মধ্যেই সেতুটি সেখানে ছিল। প্রাচীনকালে সেতুটি টিবার নদীর দুই পাড়ের মধ্যে যোগাযোগ তৈরি করেছিল। বিশেষ করে রোমের মূল শহর থেকে নদীর ডান পাড়ের দিকে যাতায়াতে এর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পরে সময়ের সঙ্গে সেতুটি ক্ষতিগ্রস্ত হয় এবং এর বড় অংশ নদীর জলের নিচে চলে যায়। এবার দীর্ঘ সময় ধরে বৃষ্টি না হওয়ায় টিবারের জলস্তর এতটাই কমেছে যে সেতুর বেশ কিছু অংশ আবার দৃশ্যমান হয়েছে। রোমের জল ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী গত জুলাইয়ে নদী প্রবাহ প্রতি সেকেন্ডে 80 ঘনমিটারের নিচে নেমে গিয়েছিল, যা ওই সময়ের স্বাভাবিক গড়ের প্রায় অর্ধেক। প্রত্নতাত্ত্বিকদের কাছে এই পরিস্থিতি অবশ্যই গুরুত্বপূর্ণ। সাধারণত জলের নিচে থাকা কাঠামো সরাসরি পর্যবেক্ষণ করা কঠিন। জল কমে যাওয়ায় সেতুর নির্মাণশৈলী, অবস্থান ও বর্তমান অবস্থা আরও ভালোভাবে নথিবদ্ধ করার সুযোগ তৈরি হয়েছে। তবে এই দৃশ্যের অন্য দিকটিও উদ্বেগের। একটি প্রাচীন স্থাপনা সামনে এলেও এর নেপথ্যে রয়েছে দীর্ঘস্থায়ী খরা ও জল সংকট। ফলে টিবার নদী থেকে উঠে আসা এই 2000 বছরের পুরনো সেতু একই সঙ্গে রোমের ইতিহাসের স্মারক এবং বর্তমান জলবায়ু সংকটেরও একটি সতর্ক বার্তা হয়ে উঠেছে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।